সেই হিনিয়াস ক্রাইমের বিরুদ্ধে আমাদের সকলকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি এবং তদন্তটা সঠিক হওয়া চাই। তদন্ত সঠিক হচ্ছে কিনা আমরা বুঝতে পারছি না তো, কারণ যে পুলিশ প্রথমে বলেছিল যে আত্মহত্যা, সেই পুলিশ বলছে এখন আবার যে না এটা মার্ডার। অদ্ভুত ব্যাপার। বলছে, যেটা আমি পরিবারের কাছ থেকে জানতে পারলাম, যে রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট, তাতে বলছে যে যৌনাঙ্গে ক্ষত আছে, অথচ রেপ হয়েছে লেখেনি। অদ্ভুত টাইপের রিপোর্ট। আমাদের পার্টির তরফ থেকে নেতৃত্ব তারা গতকাল যারা এসেছিলেন তারা চেষ্টা করেছিলেন যে পোস্টমর্টম যেন হয় আর কি ঠিক মতো। যাই হোক, পুলিশ তো কোনোভাবেই দেবে না, আমরা তো পুলিশের ইয়ে দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে যেটা হয়েছে, আপনারা জানেন যে কোর্টে স্ট্যান্ডিং ভার্ডিক্ট আছে যে সূর্য ডোবার পর আপনি পোস্টমর্টম করতে পারেন না। সূর্য মানে দিনের বেলা আপনাকে পোস্টমর্টম করতে হবে। আমি যেটা খবর পাচ্ছি যে পোস্টমর্টমের টাইম নাকি হচ্ছে সন্ধ্যেবেলায়, সূর্য ডোবার পর। অতএব পোস্টমর্টমটা কিন্তু বেআইনি পোস্টমর্টম। কোর্টে গেলে পরে কিন্তু এই পোস্টমর্টমের রিপোর্টকে হাতিয়ার করে অপরাধীও হয়তো ছাড়া পেয়ে যেতে পারে। ঘুমোচ্ছে, শীত ঘুম দিচ্ছে। ইন্টেলেকচুয়ালরা তো এই ধরনের ঘটনা হলেও কিছু বলবে না, বাংলাদেশের ঘটনা নিয়েও কিছু বলবেন না। মাসে মাসে পয়সাটা আসতে হবে তো, সন্ধ্যেবেলার যে মনোরঞ্জন হয় সেই মনোরঞ্জনের পয়সাটা ইন্টেলেকচুয়ালদের কাছে পৌঁছানো দরকার। যত সিবিআই তদন্তের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছেন, আজকে তিনি নিজেই বলছেন যে যদি পরিবার চায় তাহলে সিবিআই তদন্তে তাদের অসুবিধা নেই। একই কথা কমিশনারও বলছেন। দেখুন, সিবিআই তদন্ত হবে কি হবে না নির্ভর করে প্রিডমিনেন্টলি রাজ্য সরকারের উপরে। পরিবার চাই মানে আপনি যদি কালকে ডাক্তারবাবুর কাছে যান আর ডাক্তারবাবু বলবে যে আমার পেশেন্ট বলবে ইচ্ছে যে ওষুধ খাবে কি খাবে না, নাকি ডাক্তার আপনাকে এমার্জেন্সি সময়ে আপনাকে ইঞ্জেকশন দেবে? তো এই রাজ্যের প্রশাসক হচ্ছে মুখ্যমন্ত্রী, ডিজি পুলিশ। তাদেরকে বুঝতে হবে রোগটা কোথায়, আমাদের এই সমাজের মধ্যে রোগটা কিভাবে ঢুকে যাচ্ছে। হাঁসখালি, পার্কস্ট্রিট কাণ্ড, কামদুনি কাণ্ড, কত বলবো, একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের সমাজ, আপনার সিস্টেমের মধ্যে রোগ আছে? তো রোগের ট্রিটমেন্টটা কি করবে? পরিবার বলবে? পরিবার কি মুখ্যমন্ত্রী নাকি এই রাজ্যের? আপনাকে মুখ্যমন্ত্রীকে ঠিক করতে হবে। পরিবার যদি নিজে ঠিক করে তো সে কোর্টে যাবে। আর মুখ্যমন্ত্রীকে ঠিক করতে হবে যে তিনি তার রাজ্যের এই অপরাধগুলোকে কার্ভ করতে চান কি চান না। এনসিআরবিতে ডেটা পাঠাবেন না, প্রত্যেকবার দরাজ গলায় বলবেন যে কলকাতা সব থেকে সেফেস্ট সিটি, মূর্খের মতো কথা বলবেন। তো মানুষ কতদিন বোকা হবে এইভাবে? আর মানুষ যদি বোকা হয়, এরকম প্রত্যেকের পরিবার থেকে কেউ না কেউ হারাবো আমরা। আমরা অবশ্যই সেটাতে সমর্থন করছি যে ফাঁসি হওয়া উচিত, কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে ফাঁসিটা কার হবে? উধরপিণ্ডি বুধর গালে যেন চলে না যায়। আমরা বিভিন্ন জায়গা থেকে কানা ঘুষও শুনছি, আমাদের কাছে তথ্য প্রমাণ নেই। আমি আগেই বলে দিচ্ছি যে কোনো একজন ইন্টার্নের নাকি ইনভলভমেন্ট আছে, তাকে বাঁচানোর নাকি চেষ্টা হচ্ছে। তো এই যে আদৌ হচ্ছে কিনা, সে প্রভাবশালী কিনা, তো তার জন্য তো নিরপেক্ষ তদন্ত দরকার। না, নাম আমি বলতে পারবো না, আমাদের কাছে তথ্য প্রমাণ নেই, কিন্তু আমরা কানা ঘুষও শুনছি। অবশ্যই বিজেপি তো অলরেডি নেমে গেছে। গতকাল আমাদের আন্দোলন হয়েছে, এখনো আন্দোলন চলছে। হ্যাঁ, গতকাল আমাদের নেতৃত্বকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। এখন তো দেখুন, এখন সিপিএম আর তৃণমূল হচ্ছে হাতে হাত ধরে কাজ করছে। তারা তো গানই গাইছে, আই তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি নাচিব গিরি গিরি গাহিব গান। তো সিপিএম রাস্তা আটকে ছিল আমার। এই রাস্তা আটকে কতক্ষণ আটকাতে পারবে? আটকাতে পারবে না। পরিবার বলেছে যে তারা এর দৃষ্টান্তমূলক শাস্তি চায়। কালকে ওনার যিনি স্বর্গত হয়েছেন তার পরলৌকিক কাজ আছে, সেটা হবার পর ওনারা সিদ্ধান্ত নেবেন। আপনারা যদি সরকার না চায় সিবিআই তদন্ত, পরিবারের পক্ষে তো যাওয়া সম্ভব নয়। আপনারা সর্বভারতীয় দলের তরফ থেকে বা আপনি নিজে কেন্দ্রীয় মন্ত্রী, কোনো অ্যাপ্রোচ থাকবে? দেখুন, সিবিআই তদন্ত আমাদেরকে আগে বুঝতে হবে সিবিআই তদন্ত কিভাবে হয়। দুভাবে সিবিআই তদন্ত হতে পারে। আইদার রাজ্য সরকার যদি লেখে সিবিআই তদন্ত, তাহলে রাজ্য সরকারের কথা মতো সিবিআই তদন্ত করতে পারে, সিবিআই সেই কেস নিতে পারে। দ্বিতীয়, কোর্টে যাওয়া। তো কোর্টে পরিবারও যেতে পারে। আমরা পার্টির তরফ থেকে একটা পিআইএল ফাইল করছি, কারণ আমাদের পুলিশের কথাবার্তা দু রকমের ডবল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছি। আমরা এটা চাইছি না। কেন পুলিশ আমার মনে হচ্ছে কম্প্রোমাইজ আছে। এবং আপনারা সবাই জানেন যে আমি বেশ কয়েক মাস আগে এই আরজি কলেরই প্রিন্সিপাল
ডক্টর সুদীপ্ত বা সুদীপ এরকম কিছু একটা নাম আছে, আমি এই মধ্যে ভুলে যাচ্ছি। তার বিরুদ্ধে আমি দুর্নীতির অভিযোগ তুলে মহামহিম রাজ্যপালকে চিঠি দিয়েছিলাম, এবং কি মোহ এনাকে প্রিন্সিপাল থেকে সরিয়ে দেওয়া হয়, আবার কিছুদিন পর প্রিন্সিপালের পদে নিয়ে আসা হয়। বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তোলা কেনা এইসব নিয়ে বিভিন্ন ধরনের ঘটনা আমরা খবর পেয়েছি। তো এর মধ্যে দুর্নীতিরও কোনো বিষয় আছে কিনা তদন্ত হওয়া উচিত, এবং সেই তদন্ত পুলিশ করবে না, আমরা পুলিশের মাইন্ডসেট থেকে বুঝতে পেরেছি। সন্দীপ ঘোষ জনস্বার্থ মামলায় কি চাইছেন? সিবিআই তদন্ত, আমরা চাইছি সিবিআই তদন্ত হোক, নিরপেক্ষ তদন্ত হোক, অপরাধীরা শাস্তি পাক, এইটুকুই আমাদের। আমরা পরিবারকে ওটাও বললাম, পরিবারের পাশে আছি।